বছরের শেষে ইস্টবেঙ্গলের ট্রফি ক্যাবিনেটে আরও একটা ট্রফি। ডায়মন্ড হারবারকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল। মহিলা দলও কিন্তু শুরু করলো চ্যাম্পিয়নদের মতন। তো দুর্দান্ত আমরা দুটো ম্যাচ দেখলাম, হাড্ডাহাড্ডির লড়াই দেখলাম এবং বছরের শেষে ইস্টবেঙ্গলের ট্রফি জয়টাও আমরা দেখলাম। তো সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আজকের আমরা ম্যাচ নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবারের ম্যাচ নিয়ে, তো এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল অবশ্যই একটা ভালো দল নিয়ে যাওয়া উচিত, প্রথম থেকে আমরা বলে এসেছিলাম এবং ইস্টবেঙ্গল সত্যি একটা ভালো দল নিয়ে গিয়েছিল, যেই দল আজ চ্যাম্পিয়ন হয়েছে। আর আজকে যারা খেলা দেখেছো মানে দেখবে যে ইস্টবেঙ্গলের লড়াই কাকে বলে, আর যারা খেলা দেখেছো তারাও মানে শুনবে যে কমেন্ট্রি কাকে বলে। খেলা রয়েছে ইস্টবেঙ্গল আর ডায়মন্ড হারবারের, আমরা সেটাই জানতাম। খেলা চলতে চলতেও আমরা সেটাই দেখছি, ইস্টবেঙ্গল খেলছে আর ডায়মন্ড হারবার খেলছে, কিন্তু আমরা কানে শুনছি ওয়েস্ট বেঙ্গল আর ডায়মন্ড হারবার খেলছে এবং সবশেষে ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন। ভাই যারা কমেন্ট্রি করছিল, কি খেয়ে কমেন্ট্রি করছিল আমার জানা নেই ভাই, কি বাজে কমেন্ট্রি হয়েছে, কিছু বলার নেই, জঘন্য জঘন্য কমেন্ট্রি হয়েছে। আর মানে একজন দেখলাম সেরা কমেন্টও করেছে যে এটা এদের দোষ নয়, যারা হেনেছে তাদের দোষ। আর একজন আবার লিখেছে যে যে কমেন্টার সে ভুল সময়ে জন্মে গেছে। মানে অনেক কিছু আজকে হয়েছে ভাই, কমেন্ট্রি শুনলে জাস্ট মাথা গরম হয়ে যাবে। যাই হোক, সেসব যদি বাদ রেখে আজকে ম্যাচ নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গল পুরো ডমিনেট করেছে। আমি সকালের ভিডিওতেই যেটা তোমাদের বলছিলাম, ইস্টবেঙ্গল কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার, যদি ইস্টবেঙ্গল ভালো পারফরমেন্স করে। মাঝ মাঠের দায়িত্ব ভানলাল পেকার, নসিব, তন্ময়কে নিতে হবে। আজকে ঠিক সেম মাঝমাঠ ইস্টবেঙ্গল খেলিয়েছিল, যেই মাঝমাঠ কিন্তু যে কোনো দলের বিরুদ্ধে একটা দুর্দান্ত ফাইট দেবে। তো সেই মাঝমাঠ দিয়ে আজকে পুরোপুরি ম্যাচ জিতে নিল ইস্টবেঙ্গল। অসাধারণ ইস্টবেঙ্গলের পারফরমেন্স। আজকে আদিত্যকে যদি একটা চেয়ার দেওয়া হতো ভালো হতো। আদিত্য কি করেছে? চুপচাপ দাঁড়িয়েছিল। কত কষ্ট হয়েছে বলো তো? আদিত্যর বসে থাকা দরকার ছিল। মানে আদিত্যকে যদি আজকে ছাড়াও ইস্টবেঙ্গল খেলতো, আজকে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যেত। যা ইস্টবেঙ্গলের অ্যাটাক! আমি তো সবার আগে বলবো ইস্টবেঙ্গলে যারা সেন্টার ব্যাকে খেলছিল চাকু এবং মনতোষ, দুর্দান্ত বোঝাপড়া। মানে পুরো ইস্টবেঙ্গল যে সিএফএল এ ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হলো, এবছরে যে সিএফএল এ এত ভালো পারফরমেন্স করলো, এই যে ডিফেন্স লাইন, এছাড়া প্রভাতও ছিল, বিক্রম প্রধান ছিল, প্রত্যেকটা প্লেয়ার ছিল ভালো। আজকেও আমরা দেখলাম এবং চাকু এবং মনতোষের সুন্দর বোঝাপড়া, এবং সাইড ব্যাকে বিক্রম, অপরদিকে সুমন, তারাও দুর্দান্তভাবে অ্যাটাকে সাহায্য করা, প্রত্যেকটা জায়গায় সেরা। এছাড়া মিডফিল্ডে যেটা বললাম, নসিব, তন্ময় এবং পেকাকে রেখে এই ত্রিফলা জুটিকে কাজে লাগাতে চাইবে ইস্টবেঙ্গল। এবং আক্রমণ বিভাগে আমান যদি গোলকানা না হতো, আজকে ইস্টবেঙ্গল 6 থেকে 7টা গোল করতে পারতো। আমান হ্যাটট্রিক করে দিত। আমান সিকে ভাই আজকে পুরো গোলকানা ছিল। সায়ন গোল পেয়েছে। এছাড়া যদি কথা বলি, নসিব সেও গোল পেয়েছে এবং আরেকটা গোল শ্যামল বেসরা পেয়েছে। শ্যামল ভাই 4টে গোল করে ফেললো দুটো ম্যাচে। যদি ম্যাচ নিয়ে কথা বলি, প্রথম গোলটা ক্ষেত্রে ইস্টবেঙ্গলকে অনেকটা চাপে পড়তে হচ্ছিল, কিন্তু ইস্টবেঙ্গল তাদের অ্যাটাকটা চালু রেখেছিল, যে গোল আসছে না ঠিক আছে, অ্যাটাক বন্ধ করব না। তো সেই জায়গা থেকে নাসিব, সে কিন্তু একটা সুন্দর বাড়ানো বল রেখেছিল এবং সেখানে একদম সুন্দর পজিশনে ছিল সায়ন, গোল করতে ভোলে না। শুধু জালে বল জড়িয়ে দেওয়া দরকার ছিল, সেখান থেকে সায়ন গোল করে। দ্বিতীয় গোলটাও আমরা দেখলাম, দুর্দান্ত গোল হলো ফার্স্ট হাফেই। প্রথম গোল হয়ে যাওয়ার পর যেন লক খুলে গেছে, শুধু গোল আর গোল দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু আমরা দেখলাম শ্যামল বেসরা, সে কিন্তু একটা ভালো গোল করলো। এবার এত বাজে লাইভ হচ্ছিল সেই সময়, অনেক কষ্টে বোঝা গেল যে হ্যাঁ, শ্যামল বেসরা গোল করেছে। এবং পরবর্তী সময় এসে নাসিব, সেও গোল করে। নসিবের গোলটা ক্ষেত্রে খুব সম্ভবত না, শ্যামল বেসরার ক্ষেত্রে সায়ন অ্যাসিস্ট করেছিল, সায়ন গোল করেছিল। আর নসিবের গোলটা ক্ষেত্রে কে কি করেছে আমি জানি না। যাই হোক, নসিব গোল করেছিল এবং সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল বেশ কয়েকটা চান্স ক্রিয়েট করেছিল, সেখান থেকে গোলটা এলো না। শুধু এটুকুই আক্ষেপ রয়ে গেল, যেভাবে চান্স ক্রিয়েট হচ্ছিল, গোলটা যদি এসে যেত। আমানের হ্যাটট্রিক সেকেন্ড হাফে, দুটো ক্ষেত্রে একদম বল সাজিয়ে দিয়েছিল গোলকিপার আর আমানসিকে, সেখান থেকে আমানসিকে গোল করতে পারে না। সায়ন দুটো তিনটে ক্ষেত্রে ভালো অ্যাটাকে গিয়েছিল। আর এই খেলাটা যে পুরোপুরি মাঝমাঠটাকে নিয়ন্ত্রণ করছিল, সেটা হচ্ছে ভানলাল পেকা গুইটে। অসাধারণ বলের প্রতি দক্ষতা। আমরা সিনিয়র দলে একটা মিগুয়েলকে দেখেছি, আমরা রিজার্ভ টিমে একটা আমরা পেকা গুইটেকে দেখছি। ভাই একজন ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে এত কোয়ালিটি থাকতে পারে, পেকা গুইতেকে দেখে বোঝা যায়। পেকা গুইতে হয়তো নিজেও জানে না তার মধ্যে
কতটা ভালো খেলা রয়েছে। পেকাগুইটেকে অবশ্যই তার খেলার দিকে কিন্তু আরও মনোযোগ দিতে হবে। দুর্দান্ত মাপের মিডফিল্ডার, এরকম মিডফিল্ডার ইন্ডিয়ান ফুটবলে খুব কম এসেছে। যেরকম ডিফেন্সিভ ওয়ার্ক সেরকম অ্যাটাকে সাহায্য, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে চলে যাওয়া। পেকাগুইটাও একটা চান্স পেয়েছিল, ভালো শটও নিয়েছিল, গোলকিপার ভালো সেভ দিয়েছিল। তো পেকাগুইটে আমার চোখে আজকে ম্যান অফ দ্য ম্যাচ। নসিব ধারাবাহিক ভালো খেলছে, কিন্তু পেকাগুইতে একটা বাচ্চা ছেলে আস্তে আস্তে সে ডেভেলপমেন্ট হয়ে যথেষ্ট ভালো তৈরি হয়েছে। এবং ইস্টবেঙ্গল এই যে ট্রফি কুলদাকান্ত চ্যাম্পিয়নশিপের ট্রফি 2023 সালে হয়েছিল, সেখানেও খুব যদি না ভুল করি সেখানেও কিন্তু পেকাগুইতেও ভালো পারফরমেন্স করেছিল, কিছু সময় পেয়েছিল। আর এই টুর্নামেন্টে পেকাগুইতে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স আজকের ম্যাচের। তো ওভারঅল একটা দুর্দান্ত আমরা হাই ভোল্টেজ ম্যাচ দেখলাম, এবং সেখানে কিছু ক্ষেত্রে আমি বলবো ডায়মন্ড হারবার তারা অ্যাটাক করেছিল, কিন্তু ইস্টবেঙ্গলের মিডফিল্ডের যে ৩ জন প্লেয়ার তারা নড়তে দেয়নি। একটা সময় মনে হচ্ছে তন্ময় কী করছে? তন্ময় খেলছে না, কিন্তু যত সময় গেছে তন্ময় দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ, আস্তে আস্তে যত সময় যাবে আমি আমার খেলা আরও ভালো করব। কারণ প্রথমেই পুরো গিয়ে মারামারি করার কোনো প্রয়োজন নেই, এবং এখনও সায়নকে বড় হতে হবে। ভাই সায়ন এখনও ছোট আছে। শুধু গিয়ে মাথা গরম করার কোনো মানেই হয় না। মানে সায়ন ২-১ টা ক্ষেত্রে মাথা গরম করছিল, ভাই কাটফাট দেখার কি দরকার? তুমি তোমার খেলার দিকে মনোবেশ করো। এই সিজনটা সায়নের জন্য ব্রিলিয়ান্ট সিজন গেছে। সিএফএল এ খুব সম্ভবত সায়ন ৬-৭ টা গোলও করেছিল। ৫ টা ৬ টা মনে হয় গোল করেছিল। আজকেও গোল পেল। ধারাবাহিক গোলের মধ্যে আছে। ভালো পারফরম্যান্স করতে হবে, সিনিয়র দলে আসতে হবে। কারণ সিনিয়র দলে রাইট উইং পজিশনে প্লেয়ারের এখন অভাব আছে। এখনো অভাব আছে আমি বলছি। শোনো, তো রাইট উইং পজিশনে সে একটা অপশন হিসাবে থাকতে পারে। তো তাকে আরো ভালো করতে হবে, এবং এই সমস্ত প্লেয়ারগুলোর সঙ্গে আমি তো বলব এই যে ব্যাচটা রয়েছে, ইয়াং ব্যাচটার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন আজই সেরে নেওয়া হোক। কারণ হাতে কম সময়, সামনে উইন্ডো রয়েছে। এই প্লেয়ারগুলো একদম লাস্ট ইয়ার কন্ট্রাক্টের মধ্যে রয়েছে। ভানলাল পেকার সঙ্গে তো দীর্ঘমেয়াদী চুক্তি শেষ হতে চলেছে। নতুন করে চুক্তি অবশ্যই করা উচিত। অন্তত ৩ বছরের চুক্তি চোখ বুজে করা উচিত। সায়নকে ধরে রাখা দরকার। নাসিবের মতন একজন মিডফিল্ডার ইস্টবেঙ্গলের রয়েছে, সেটা সৌভাগ্য। তন্ময়ের মতন একজন বাঙালি প্রতিভাবান প্লেয়ার ইস্টবেঙ্গলে খেলে, সেটা তাকে আরও গেম টাইম দিতে হবে। এই সমস্ত প্লেয়ারগুলোর সঙ্গে চুক্তি বাড়িয়ে নেওয়া উচিত বলে আমার তো পার্সোনালি মনে হয়। এবং এই প্লেয়ারগুলো থাকলে আরও ইস্টবেঙ্গলের জন্য ভবিষ্যতে এরকম অনেক টুর্নামেন্ট তারা জেতাতে পারবে। সবাই তো সিনিয়র দলে খেলবে না, সিনিয়র দল থেকে রিজার্ভ টিমের কথাও ভাবতে হবে। রিজার্ভ টিমের জন্য এই প্লেয়ারগুলো সত্যিই খুবই ভালো। তো আজকে খেলা তোমাদের কীরকম লেগেছে আমাকে কমেন্টে জানিও। আর এর ছাড়া যদি আমরা আইডব্লিউএল নিয়ে কথা বলি, আজকে থেকেই ইস্টবেঙ্গলের মহিলা দল আইডব্লিউএল শুরু করে দিল। এবার হ্যাঁ, আজকের যে সিচুর বিরুদ্ধে ম্যাচ প্রচুর কঠিন ম্যাচ ছিল, তো সেই ম্যাচে জয় পাওয়াটা খুব একটা সহজ ব্যাপার নয়। সেখানে কিন্তু গোল এসেছে, ১ গোলে ইস্টবেঙ্গল জিতেছে। সেখানে কিন্তু আবার সুলঞ্জনা রাউল সেই গোল করতে পারতো, না করে সে অ্যাসিস্ট করে, এবং ইস্টবেঙ্গলের নাম্বার 7 সে কিন্তু গোল করে আজকে ইস্টবেঙ্গলকে প্রথম ম্যাচেই জয় এনে দিল। দুর্দান্ত আজকে ইস্টবেঙ্গলের জন্য ম্যাচগুলো গেছে। ম্যাচগুলো তোমরা কেমন এনজয় করেছো আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।